নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে আগস্ট, শুক্রবার। আজকে আদিকে স্কুলে দিয়ে আসার পর থেকে এত মেঘলা মেঘলা করেছিল, তারপরেই ঝমঝম করে নামলো বৃষ্টি। অভিজিৎ তো অফিসের জন্য রেডি হয়েছিল, কিন্তু বেচারা যেতে পারলো না। এত বৃষ্টি যে কি বলবো, থামারই নাম নিচ্ছে না। ওই যে 9:45 দিয়ে যে শুরু হলো বৃষ্টি, গিয়ে আপনার 11:30টার কাছাকাছি গিয়ে বন্ধ হলো। বলছে একই লেট হয়ে গেছে, আর গিয়ে কোনো লাভ নেই, বাদ দাও, তাহলে আজকে আর অফিস যাচ্ছি না। তাহলে দুপুরে কি খাবো আজকে? আমি অভিজিৎকে বললাম যে তুমি তো কালকে ইলিশ মাছ নিয়ে এসছো, তাহলে ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল করি। বললে বাহ, এই বৃষ্টিতে ওটা ভালো লাগবে খেতে। ও আমাকে গল্প করছিল যে বর্ষাকালে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা কী যে ভালো লাগে। আমি বললাম তাহলে খিচুড়ি করি। বললো না, বেগুন আলু দিয়ে ঝোলই করো। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করবো। আদিকেও কীভাবে আনতে যাবো, এত জোরে বৃষ্টি পড়ছে, জলও জমে যাচ্ছে জানেন। ছোটো গেটের ওখানটা একটু ডাউন, তো আপনারা দেখেছেন ওখানে কিরম জল জমে। দাঁড়ান, আপনাদেরকে নিচটা দেখাচ্ছে কিরম জল জমেছে। এই দেখুন, দেখছেন বৃষ্টি কত তেজে হচ্ছে। রাস্তাতেও জল জমে গেছে, ইভেন আপনার মাঠটাও দেখুন পুরো কাদা কাদা হয়ে গেছে, পুরো জল। আর সেই সূত্রে আমি ভাবছিলাম যে একটুখানি গাছগুলোকে ওই বৃষ্টির জলগুলো খাইয়ে নিলে কেমন হয়। অভিজিৎকে বলছিলাম, বলছে হ্যাঁ তাহলে রেখে দাও, তোমার তো এই জায়গাটা দিয়ে ভালো জল বেরোয়, ব্যালকানির ওখানটা দিয়ে। এই ব্যালকানিতে আজকে আর জলের ঝাপটা আসছে না, বাইরেই রাখতে হবে। তো এই দেখুন বাইরে দেখছেন সব টবগুলো দেখুন জলে ভরে গেছে। কিছু গাছ আগেই জল খাইয়ে রেখে দিয়েছি, আর কিছু এখানে রেখেছি, কেন রাস্তাটা ব্লক হয়ে যাবে না, ওইদিকেও লোক থাকে, তাদের যেতে আসতে অসুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন টবগুলো দেখুন কেমন জলে ভরে গেছে, বুঝতে পারছেন তাহলে কত জোরে বৃষ্টিটা হয়েছে। আচ্ছা, এই গাছটাকে আপনারা কী বলে ডাকেন? আমাদের এখানে তো কয়েন ট্রি বলে। গাছটা দেখতে কি সুন্দর, থানকুনি পাতার মতন গোল গোল, কিন্তু থানকুনি পাতা নয়। আর এই দেখুন একটা কচু গাছের পাতা বেরিয়েছে। তারপর এখানে পেঁপে গাছ আছে, একটু উচ্ছে গাছ দেখছি হয়েছে। এগুলো জানি না আর কী গাছ হয়েছে, এটা বুঝতে পারছি না কী গাছ। হয়তো শিম গাছ হবে, হয়তো শিম, নাহলে বিমসের, কি বিমস না, ওইটা কী বলে, বরবটির গাছ। সামনে আর যেতে পারছি না, বৃষ্টিটা আরও জোরে নামলো। এই দেখুন এদিকে অপরাজিতার গাছও ছিল। এই চলে এসেছি কিচেনে। আদিকে আনতে যাওয়া এখনও একটু বাকি আছে, তো ভাবলাম যে একটু কিচেনে দেখি একটু চা বসে, চা খেয়ে আদিকে নিয়ে এসে রান্না করতে লেগে যাব। তো আদিকে তো নিয়ে চলেই এসেছি, এবারে দুপুরবেলা রান্নার প্রিপারেশন। এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, 3জনের একটা একটা করে, আর ওই বাটিতে আছে আপনার একটু মাছের তেল, মানে ইলিশ মাছের তেল। আর ওইদিকে একটু বেগুন আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেরকম একটা কিছু মশলা লাগে না এতে। তো এই আমি কড়াতে আপনার সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করতে, প্রায় গরম হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এবার নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আপাতত দুটোই আগে ভাজছি, কারণ ভেঙে যাওয়ার সমস্যা থাকতে পারে। আর অনেক দিন পর অভিজিৎ ইলিশ নিয়ে এসছে। মাছে তো মা পাঠিয়েছিল, আপনারা দেখেছিলেন, ভেঙে গেছিলো। তো মাকে একদমই বারণ করে দিয়েছি, একদম মাছ আর না পাঠাতে, বিশেষ করে ইলিশ মাছ, যেগুলো নরম মাছ। তো এই দেখুন এক পিঠ হয়ে গেছে, একদম হালকাভাবে যাতে ভেঙে না যায়। জানেনই তো ইলিশ মাছ কত হালকা আর কত নরম। তো এই যে আর একটা পিঠ ঘুরিয়ে দিলাম ভাজার জন্য। ব্যাস, আমার ইলিশ মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুটো। আর একটা ভেজে নিলেই হয়ে যাবে। বলে ইলিশ মাছ বেশি কড়া ভাজতে নেই, কিন্তু অভিজিৎ একটু কড়া না ভাজা হলেও খেতে পারে না। আর এই আর একটা দিয়ে দিলাম, এটা ভাজা হোক। তো ব্যাস, সব ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি একটু
একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এই ঝোল বানানোটা আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা, কেন আমার বাপের বাড়িতে আমি বেশিরভাগ ভাপাই খেয়েছি, সর্ষে বাটা বা ভাপাই খেয়েছি। এই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই রেসিপিটা সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে আমি খাইনি, আমি এই বাড়িতে এসেই খেয়েছি। আমার খুব ভালোও লেগেছে এই বাড়িতে এসে এই ঝোলটা খেতে। এই সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো আপনার একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এটা এবার ভাজার পালা। আলুগুলো হালকা হালকা ভাজবে, তারপরে বেগুনটা দেবো, নাহলে বেগুনটা নেতিয়ে যাবে আর জল পড়লে একদম কাদা কাদা হয়ে যাবে, বেগুনের কোনো নামো নিশানও পাওয়া যাবে না। তো এটা একটু ঢেকে দিচ্ছি, দিয়ে 5 থেকে 6 মিনিট ভাজলাম, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি কিছুটা আলু তুলে নিয়েছি, বুঝেছেন, কেন আদির জন্য। ওর ওইদিকে আলাদা ঝোল হচ্ছে, যেহেতু আমাদের এদিকে ঝাল দেবো, তো ঝাল খেতে পারে না। আর এই যে বেগুনগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেগুনগুলোকে হালকা ভাজলেই যথেষ্ট। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল, কেন কাল রাত্রিরে আমি একটু মাছের ঝাল বানিয়েছিলাম, কাটা পোনা মাছের, তো লঙ্কাটা বেটেছিলাম, আমার হাত জ্বলছিল। তো এই দেখতেই পাচ্ছেন হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেওয়ার পালা। চলুন এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। মশলা বলতে গেলে এখানে জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, ব্যাস। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি, সামান্যেরও সামান্য, অল্প। আর দিয়ে দিচ্ছি একটু আপনার ঝাল লঙ্কা, রেড চিলি, এটাও সামান্য পরিমাণে দিয়ে দিলাম, কেন কাঁচা লঙ্কাতেও ঝাল আছে। দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব, আর কোনো মশলা লাগছে না। এবার দিয়ে দেবো একটু নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। একটু জল প্রথমে দিলাম, আবারও আমি দেবো জল, যাতে মশলাগুলো আপনার জ্বলে না যায়, তাই জন্য অল্প করে জল দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নিলাম। এইবারে ঝোলের জন্য আমি জল দিয়ে নেব, যতটা আপনারা ঝোল খাবেন সেরকম আন্দাজে আপনারা দেবেন। আমি এখানে আমার আন্দাজ মতন জল দিয়ে নিয়েছি। 2 জনের জন্য যতটুকু প্রয়োজন ঝোলের, ততটুকু আমি জল দিয়ে নিয়েছি এখানে। দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এই দেখুন কি সুন্দর ফুট ধরে গেছে, রঙটাও হালকা এসছে। এরমভাবে ইলিশ মাছটা খেলে আই থিঙ্ক আপনাদের কারোর গ্যাসের প্রবলেমটা হবে না। সর্ষে বাটা খেলে যেরকম গ্যাস হয়, এটা হবে না। আর এই জন্য দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছটা, দিয়ে ওটাকে ওই 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, ব্যাস। তাহলেই আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। আর একটু টেস্ট করে দেখে নিলাম যে কী কম আছে, সবই ঠিকই আছে। আর একটা উপকরণ এর মধ্যে দেওয়ার আছে, সেটা দিলেই একদম ঝোল রেডি। এটা অবশ্য নামানোর আগে আগে দিতে হয়। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল, সেটাও লাস্টে নামানোর আগে অল্প করে, বেশি না, অল্প করে আমি দিয়ে দিলাম।
দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের আজকের দুপুরে ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল, আর ওই হচ্ছে আপনার ইলিশ মাছের তেল ভাজা আর গরম গরম ভাত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আজ তবে এখানেই বিদায়।